আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। হাজার বছর গুনাহ করিয়া যদি মাওলার দরবারে গিয়া তওবা করতে পারো, মুহূর্তের ভিতরে তোর তওবা করিয়া আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে। গুনাহ করেছি, বলেন গুনাহ করেছি, আর তো গুনাহ করব না। মনটা নরম করে বলতে হইবে, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। বলা যাবে নি? এই জায়গাটা হলো একটা দামি জায়গা, এটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। যার নিয়ত যত সুন্দর হবে, নিয়ত অনুযায়ী তার সওয়াব হবে। কেউ তো গুনার বোঝা নিয়ে এই প্যান্ডেলের ভিতরে ঢুকবে, আর ওই গুনার বোঝাকে নেকের নেক আমল দিয়া পরিবর্তন করিয়া নেকের বোঝা মাথায় দিয়া বাড়িতে ফিরবে। কথা কয় না? আবার তুই এমন পোড়া কপাল আছে, গুনার বোঝা নিয়ে এখানে ঢুকবি, 2-3 ঘন্টা থাকার পরও আবার এই গুনার বোঝা মাথায় নিয়ে বাড়িতে ফিরবে। এমন পোড়া কপাল আছে না? আরো জোরে কান। একই মজলিসের ভিতরে 2 আমল, একজনে গুনার বোঝা নিয়ে ঢুকেছে, নেকের বোঝা নিয়ে বের হয়ে গেছে, আর একজনে গুনার বোঝা নিয়ে ঢুকেছে, আবার গুনার বোঝা নিয়েই বের হয়েছে। একই তো মজলিসের কারণ কি? কারণ হইল ও আজ মাহফিলে আসছে, প্যান্ডেলও বসছে, কিন্তু আর মোবাইল টিপে। কথা কয় না? ওই বৈশা বৈশা মোবাইল টিপে, ও ফেসবুকের ভিতরে এখানেও আছে, খোদার গজবটা ও টাইম না আনে। কথা কন ঠিক কি না? তোর মোবাইল টিপতে মনে চায় তুই ঢুকছিস কা প্যান্ডেলের ভিতরে? কথা কয় না? আরো জোরে। তোর একজনের উপরে গজব আসলে সব ফির আমল নষ্ট হয়ে যাবে। কথা কন ঠিক কি না? একসাথে 2 কাজ করা যায়নি। কথা কয় না? একসাথে 2 কাজ করা যায় টয়লেটের ভিতরে। এই মজলিসে করা যায়, টয়লেটে একসাথে কয় কাজ করা যায়? 2 কাজ। কি করতো? কয় কাজ? 2 কাজ। কি কি? হ্যাঁ, পায়খানা প্রস্রাব। এটা করলে তো আর ভালোই হইতো। এইটা না মিয়া, টয়লেটে 2 কাজ করে, এক হলো নিচ দিয়ে ছাড়ে, আর এক হলো উপর দিয়ে টানে। অক্সিজেন এমনি নেয়, টাইনে নেয়, আর নিচ দিয়ে ছাড়িয়ে দেয়। কথা কয় না? মিশা কথা কইছি নাকি? যদি বিশ্বাস না হয় আপনার ঘরের টয়লেটের কথা কই না, ওই যে গ্যাস পাম্পে যাই না, সিএনজি পাম্পে, যেখানে গাড়িতে গ্যাস ঢুকাই, ওখানে গিয়ে দেখি মাশাল্লাহ টয়লেটের ভিতরে কিছু না থাকলেও বিড়ির ফাঁসা আছে। কি আছে? তোর বিড়ি মনে হয় বাহির থেকে টাইমে নিয়ে ওইখানে ফেলাইছে। কথা কয় না? না, ওখানে বসে বসে ধরাইয়া জনমের টানা টানে, আর নিচর দিয়ে টান, উপর দিয়ে টানে, নিচ দিয়ে ছাড়ে। কোন জায়গায় বিড়ি খায়? ইন্টারন্যাশনাল বাথরুমের ভিতরে। এ পাবলিক আছে না নাই? তো ওখানে তো 2 কাজ করা যায়, জায়গাটাই তো অপবিত্র। টয়লেটে ইবাদত করা যায়নি, এমনকি জিকির করতে উজু গোসল কিছুই লাগে না, পাক পবিত্র হওয়াও লাগে না। সেই এমন একটা জায়গা ওখানে, ওখানে বসে আল্লাহর নামও নেওয়া যায় না। কথা কন ঠিক কি না? যেইখানে আল্লাহর নাম নেওয়া যায় না, ওইখানে বসে জনমের টানা টানে, একা এসা মুসলমান। কথা কন ঠিক কি না? গজব কি এমনি এমনি আসে নাকি?
এই যে দামি জায়গায় সবাই বসতে, সবাই আসতে, রাস্তায় রাস্তায় ঘুরবে, এই বিড়ি টানবে আর ওয়াজ শুনবে, যে বাদাম খাইবে আর ওয়াজ শুনবে। এমন পার্টিও আছে বাহিরে যাই দেখেন ঘুরে। সবার নসিব হয় না এই দিনী মজলিসে বসা। দামি জায়গা তো কোন জায়গা? আরো জোরে, জোর হয় নাই। কোন জায়গা? দামি জায়গা। কেমন দামি জায়গা? সংসদ ভবনের চতুর্দিকে সিকিউরিটি গার্ড আছে না নাই? আরো জোরে কন। ছোট ছোট বানানো আছে, রুম বানানো আছে, রুমের ভিতরে জালনা নাই, কিছু নাই, অল্প একটু ফাঁক আছে, ওখান দিয়ে বন্দুকের নাল আছে। কথা কয় না? রাষ্ট্রপতির বাসার ওখানে গিয়ে দেখেন এই ওয়ালের পাশে পাশে ছোট ছোট ঘর, ওখানে একজন সৈন্য আছে, তার হাতে অস্ত্র আছে। এ বসে না কখনো, যতক্ষণ ডিউটি দাঁড়াইয়া থাকে। কেন? এটা দামি ঘর। সংসদ ভবনের চতুর্দিকে পাহারাদারি করে সৈন্য আছে না নাই? কেন? এটা দামি ঘর। এখানে যারা ঢুকে তারাও দামি, কথা কন ঠিক কিনা? দুনিয়ার হাইসিয়াতে দামি, কথা কন ঠিক কিনা? এই জন্য চতুর্দিকে পাহারাদার আছে কিনা? ওরে মুসলমান, এটা তো হলো জান্নাতের বাগান, এটাও তো একটা দামি জায়গা। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার কন। কেমন পাহারাদার হয়? বলে একজন কাদের উপর আর একজন দাঁড়ায়, আর একজন কাদের উপরে আর একজন দাঁড়ায়, আর একজন আর কাদের উপর আর একজন দাঁড়ায়। এভাবে দাঁড়াতে দাঁড়াতে আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ আল্লাহ তুমি না মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह मिगुयद लैलो नहार, अल्लाह अल्लाह मिगुयद शम्सो कमर। अल्लाहु আকবার, জোরে কান। এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসবে আল্লাহর বান্দারা, কথা কন ঠিক কি না? আল্লাহর দুশমন এখানে আসবে না। কারা আসবে? আরো জোরে কান। আল্লাহর বান্দারা। ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما। তানিউল কুরআন পছন্দ পেশি খোদা, ওরগিল মানলা জরম বাখরশ ফেদা, গর্ব রাখা নিশাবারজ আই হাবিব, ওরগিল মানে তোরা বাসদ নসিব। আল্লাহু আকবার, জোরে কান। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম। আমরা কার গোলাম? আরো জোরে কান। রহমান কে? রহমান আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। আল্লাহ আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ আল্লাহ তাআলার কি নাম? জোরে কান। আল্লাহ আল্লাহ তাআলার জাতি নাম। এই নামের দ্বারা আল্লাহর সত্তার পরিচয় পাওয়া যায়। আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, আর রহমান হলো আল্লাহর সিফাতি নাম। রহমান কার নাম? আল্লাহর গুণবাচক নাম। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম। কার গোলাম? আরো জোরে কোন। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? গোলাম কাকে বলা হয়?
যার ইচ্ছা অনিচ্ছা কিছুই থাকে না, যার সব কিছু চলে তার মনিবের ইশারায়, তার প্রত্যেকটি তাকে মনিবকে খুশি করা, কথা গান ঠিক কিনা? আরো জোরে গান। গোলাম সে নিজের থেকে কোনো কাজ করতে পারে না, মালিক যেভাবে বলে ওইভাবে করতে হয়, এটার নাম হলো গোলাম, কথা গান ঠিক কিনা? তো আমরা কার গোলাম? আরো জোরে গান। গোলামকে আল্লাহ বড় পছন্দ করে, গোলামকে আল্লাহ বড় পছন্দ করে। আমার আল্লাহ গোলামকে বড় পছন্দ করে, আমার নবীও গোলাম হওয়াকে বড় পছন্দ করতেন। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসরা বিআবদিহি, আল্লাহ তাআলার বান্দাকে, আল্লাহর রাসূল আল্লাহ তাআলাও তার বান্দাকে আবদিহি বলেছেন, যে তার গোলাম। কার গোলাম? আরো জোরে কান। আল্লাহর গোলাম। আর আল্লাহর রাসূলও প্রত্যেকটা কাজে গোলামিয়াতের পরিচয় দিয়েছেন। চেয়ার টেবিলে বইসা আমার নবী কখনো খান নাই, মাটির উপরে বইসা আমার নবী খেয়েছেন। আর আকাশের দিকে তাকিয়ে বলেছেন, আল্লাহ আমি যে তোমার গোলাম, আমার খানার ভিতরেও তোমাকে আমি গোলাম পরিচয় দিতেছি। গোলাম যেভাবে মাটিতে বইসা বইসা খায়, আল্লাহ আমি দেখো এই মাটিতে বইসা বইসা তোমার গোলামের ন্যায় খাইতেছি। আমরা কার গোলাম? আরো জোরে কান। গোলামের নিজের ইচ্ছায় কিছুই চলে না, কথা কান ঠিক কিনা? মনিবের সামনে গোলামের কোনো প্রশ্ন চলে না, কথা কান ঠিক কিনা? আরো জোরে। একটা কাজের হুকুম করেছেন, গোলামের ক্ষমতা নাই যে মনিব এই কাজটা কেন করতে বললেন, এ ক্ষমতা গোলামের আসেনি, কথা কয় না। নাই নাই। আমরাও তো আল্লাহর গোলাম, আল্লাহ যা বিধান দিয়েছেন মেনে নিতে হবে, কোনো প্রশ্ন চলবে না, কথা গান ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কয়েক নামাজ ফরজ। আল্লাহ কেন নামাজ ফরজ করেছেন, নামাজ ফরজ হইল কেন, প্রশ্ন নাই যে নামাজ কেন ফরজ, বলে আল্লাহ ফরজ করেছেন তাই ফরজ, কথা কয় না? আর কোন দলিল লাগবো? এ মদ হারাম কেন, আল্লাহ হারাম করেছে তাই হারাম, আর কোন দলিল লাগবে নেই। এই সুদ হারাম কেন, ঘুষ হারাম কেন, বলে আল্লাহ হারাম করেছে তাই হারাম। মুসলমান তো কাকে বলা হয়? মুসলমান বলে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। শুনলাম আর মেনে নিলাম, এর নাম হলো মুসলমান। সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর বিরোধিতা করলাম, এর নাম হলো বেঈমান, কথা কয় না? অতএব আল্লাহ যা বলেছেন আমরা মাইনা নেব, আমার যুক্তিকে ধরুক আর নাই ধরুক, আল্লাহ বলেছেন তাই মেনে নিতে হবে, কথা কন ঠিক কিনা? তো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম কখনো মনিবের সামনে প্রশ্ন করে না, গোলাম কখনো মনিবের হুকুমের সামনে যুক্তি পেশ করে না, ঠিক কিনা কন? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? কি নাম? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গিয়েছেন গোলাম কিনবে, গোলাম। তখনকার যুগে মানুষ বেচা কিনা হইতো, কি হইতো?
বেচা কিনা হইত। বাজারে গেছেন গোলাম কিনবেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজারে গিয়া গোলাম কিনে এনেছেন। নিজে একটা চেয়ারে বসেছেন, গোলামকে আর একটা চেয়ারে বসাইছেন। গোলাম মানি আমাদের জমানায় এখনকার কাজের লোক। কোন লোক? আরে জোরে কন। আমি যদি চেয়ারে বসি, আমি কাজের লোক আইনা কি চেয়ারে বসাইনি? হ্যাঁ, ওই টুল আছে পাশে, হইলে কথা হয় না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি গোলাম কিনে এনে নিজে এক চেয়ারে বসেছেন, সামনে গোলামকে আর এক চেয়ারে বসাইছেন। আল্লাহু আকবার কন। এইবার গোলামকে প্রশ্ন করে, গোলাম বলো কোন ধরনের বাসস্থান তোমার পছন্দ? সুবহানাল্লাহ, জোরে কন। আমরা আমাদের কাজের লোকে বলি কিনা, এই তুই কোন ঘরে থাকবি? তুই 5 তলায় থাকবি না 3 তলায় থাকবি? কথা কয় না, জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, জিজ্ঞাসা করি না। যে গার্ড, এর জন্য জায়গা একটা আছে। কোথায়? যে নিচতলায়, সিঁড়ির নিচে, ওইখানে ছোট একটা চকি দিয়ে দেয়, মশারি উঠা নাইতে পারে না। তোর জায়গা ওইটা। কথা কয় না। পছন্দ না পছন্দ এটা আবার জিজ্ঞেস কোন সময়? পছন্দ তো আগেই করে রেছি, তোর থাকতে হইব সিঁড়ির নিচে। কথা হয় না। আর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি গোলামকে জিজ্ঞাসা করো, গোলাম বলো তোমার কোন ধরনের বাসস্থান পছন্দ? গোলাম কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করো, গোলাম বলো কোন ধরনের খাবার তোমার পছন্দ? কাজের লোকে আমরা জিজ্ঞাসা করিনি, নিজেরা জনমের খাওয়া খাইয়া এইবার কিছু থাকলে কাজের লোকে খা, না থাকলে নাই। কথা হয় না। আর দিন মজুর জনি আনি, আমাদের দেশে কয় বদলা, বদলা জনি আনি তো পান্তা ভাত আছে আর মরিচ পোড়া আছে, আর ওই রাত্রের বাসি তরকারি কিছু আছে। কথা কয় না। আপনাদের দেশের কথা বলি না, আপনারা ভালো মানুষ, আমাদের দেশের কথা বলে। হাসান বসরি জিজ্ঞাসা করে, গোলাম বলো তোমার কোন ধরনের খাবার পছন্দ? গোলাম তো শিক্ষিত গোলাম, গোলাম কোনো কথা বলে না। 2 প্রশ্ন জবাব নাই। তৃতীয় আর একটা প্রশ্ন, গোলাম বলো কোন ধরনের পোশাক তোমার পছন্দ? আল্লাহু আকবার, জোরে কর। আমাদের কাজের বুয়ারে যত ওই আমার মেয়ে যেটা পুরিয়া ফালাইতেছে ওইটা দেই। কথা কয় না। না নতুনটা দিই। হ্যাঁ, আমার বিবি যেটা পুরিয়া ফালাইতেছে এটা চলবে না, এইটা হেরে পড়াই। কথা কান ঠিক কি না? আর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি গোলামকে জিজ্ঞাসা করো, গোলাম বলো কোন ধরনের পোশাক তোমার পছন্দ? কয় প্রশ্ন। এইবার গোলাম মুখ খুললেন, বলেন মরি বাবার, আমি তো আপনার গোলাম, আপনি হইলেন আমার মনিব। মনিবের সামনে গোলামের পছন্দ আর অপছন্দ বলতে কিছুই থাকে না, বরং মনিব যা বলে তাই গোলামে খুশি মনে মেনে নিতে হয়। ও মনিব আমার, আপনি যদি আমাকে টিনের ঘরে থাকতে দেন খুশি মনে থাকবো, ভাঙ্গা ঘর দেন ওখানেই থাকবো, মাটির ঘর দেন ওখানেই থাকবো, যেহেতু আমি গোলাম। আপনি যেখানে আমাকে থাকতে দিবেন খুশি মনে আমি সেখানেই থাকবো। ও মনিব আমার, আপনি যে খাবার আমাকে দিবেন তাই আমি খুশি মনে খাবো। আপনি যে আমাকে পোশাক দিবেন তাই আমি খুশি মনে পরব গো, কারণ আমি গোলাম। আপনার সামনে আমার পছন্দ অপছন্দ নাই, আপনার হুকুমের সামনে কোনো প্রশ্ন নাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দিনের কান দিয়া গোলামের কথাগুলো শুনতেছি। হঠাৎ আহ বলি একটা চিৎকার দিয়া সিজদায় পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। কিছুক্ষণ পর যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুশ পায়, শাহাদাত আঙ্গুলি উঠে বলে, ইয়া গোলাম আনতা
তাতাফাক্কুরুন লিওয়াজহিল্লাহ। ও গোলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার গান মাকে ফেরাদা রদ উম্মীদ से लुत्फ तू जाके खुद फरमूदा इला तक़दतु बकर औता फे तू बे पाया बुआद ना उम्मीद से रहमत शैता बुआद। अल्लाहु আকবার জোরে গান। গোলাম বলে, মনি মামার এই মাত্র আপনি আমাকে বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে এনেছেন, আমার দ্বারা আপনার কোনো উপকার হয় না, আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই। এই মুহূর্তে আপনি আমাকে স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন, আপনার তো বড় লস হয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ জানাই বলে, গোলাম না না, আমার লস হয় নাই, তোমাকে আমি স্বাধীন করেছি এমনি করি নাই, তোমার দ্বারা আমার যে উপকার হয়েছে এই উপকার আর কারো দ্বারা হয় নাই। আল্লাহু আকবার কোন। কি উপকার? এ গোলাম, তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কয়েকদিনের জন্য গোলাম হয়ে আমার কাছে এসেছো, আর আমি ক্ষণস্থায়ী দুনিয়ায় কয়েকদিনের জন্য অস্থায়ী তোমার মনি। অথচ আমার তো এমন একজন মনিব আছে যার হুকুম আমি ঠিক মতো মানতে পারি না। তুমি নির্দ্বিধায় যেমন সব কিছু আমার উপরে ফালাইয়া দিছ, আমার তো জিন্দিগির সব কিছু আমি ওই মনির উপরে সবর্দ করতে পারি নাই। অথচ আমি তোমার এমন মনিব, আজকে আসি কালকেও নাও থাকতে পারি, কতক্ষণ ঠিক কিনা? আর আমার যে একজন মনিব আছে তার লয় নাই, তার হয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার এমন একজন মনিব আছে যার লয় নাই, যার ক্ষয় নাই, কতক্ষণ ঠিক কি না? আরো জোরে কান। যিনি 24টা ঘন্টা আমার পাহারাদারি করে, জোরে কান সুবহানাল্লাহ। আমার পাহারাদারি করতে গিয়া যিনি মুহূর্ত কালো ঘুমায় না, যার নিন্দা নাই, যার তন্দ্রাও নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যিনি ঘুমান না, যার কোনো তন্দ্রাও নাই, জোরে কান সুবহান। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এই যে এত বিশাল আসমান জমিন সব কিছু তুমি পরিচালনা করতেছো, তুমি কি ক্লান্ত হও না? আল্লাহ তুমি কি একটু ঘুমাও না? আমরা তো না ঘুমাইয়া পারি না, কথা কই না। আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা বলে, ও মুসা, আওয়াজের মাধ্যমে জবাব দিবে নাকি প্র্যাকটিক্যালে দেখতে চাও? আপনারা কোনটা নিবেন? হ্যাঁ, আওয়াজের মাধ্যমে তুমি উত্তর নিবা, জবাব নিবা, নাকি প্র্যাকটিক্যালে দেখতে চাও? মুসা পয়গম্বর বলে, আল্লাহ প্র্যাকটিক্যালে দেখলেই তো ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, মুসা পয়গম্বর, 2টা কাচের গ্লাসের ভিতরে পানি বোঝাই কইরা তুর পাহাড়ে গভীর রাতে দাঁড়াইয়া যাইবা। এ প্রশ্নের জবাব আমি গভীর রাতে দিব, প্র্যাকটিক্যালি দেখাই দেব, জোরে কান সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর জবাব পাওয়ার জন্য কাচের 2 গ্লাসে পানি নিয়া দূর পাহাড়ে গিয়া দাঁড়ায়। রাত যখন গভীর হয়, মুসা পয়গম্বরকে ঘুমে চাপ দেয়। কে চাপ দেয়? আরো জোরে কান।
ঘুমে যখন চাপ দেয় দাঁড়ানো মানুষ দাঁড়াইয়া থাকতে পারে না, বইসে যায়। কথা হয় না? মুসা পয়গম্বরে যখন একটা জিমানি আসলো, জিমানি বোঝেন? তোমরা আপনারা কি করেন? জিমানি করেন? মগদেশের লোক মিল লাগাছে জিমানি, জিমানি বোঝেন? এটা কি কয়? মুসা পয়গম্বরে যখন একটা জিমানি আসলো, হ্যাঁ, দুই গ্লাস এক জায়গা হয়ে গেছে, একটার সাথে একটা আঘাত লাগে চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে বইরা গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে বলে, রে মুসা পয়গম্বর আকাশের দিকে তাকাও, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহু আকবার কর। জমিনে খসকে রুয়া নদ গয়া আসে মারা বেসতুদারদ নেগা। ওই যে আকাশে দেখতেছো উপরে 7টা আসমান, একটার উপর আরেকটা আসমান, একটার উপর আরেকটা আসমান, খুঁটি নাই, খুঁটি নাই, খুঁটি বিহীন আমি 7টা আসমান ঝুলে রেখেছি। ও মুসা পয়গম্বর, একটা যদি আমি জিমানি দিতাম, একটা আসমান আরেকটার উপরে, আরেকটা আরেকটার উপরে, আরেকটা আরেকটার উপরে, এভাবে পড়তে পড়তে 7টা আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাইত, কুল কায়নাতের কিছুই ঠিক থাকতো না। এই মুসা পয়গম্বর আর একটা জবাব শুনবানি, সেইটা হলো আমি বড় মোহাব্বত করিয়া বান্দাকে বানাইছি। কি করিয়া বানাইছি? বড় ভালোবাসা নিয়ে আমি বান্দাকে বানাইছি। আমার ওই বান্দা যদি গভীর রাতে বিপদ মুসিবতে পইরা যায়, গভীর রাতে বিপদে পইরা যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর আমি আল্লাহ তখন যদি ঘুমের ভিতরে থাকি, বল আমার ওই বান্দার ডাকে কে সাড়া দিবে? আমি তো 24টা ঘন্টা আমার বান্দার কলবের দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার জোরে কান। বান্দা যখন আমাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেবে, আমি সাথে সাথে ওই বান্দাকে আমার কুদরতি কোলে উঠাই আনে। আল্লাহু আকবার কান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটি গোলাম, দুনিয়ায় তোর সন্তান তোকে যদি আব্বা বলিয়া ডাক দেয়, মধুর কণ্ঠে যখন সন্তান বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার সাথে সাথে পকেটে হাত দেয়। কথা কয়, ধর বাবা 10 টাকা দিলাম, গিয়া মজা খা। মেয়ে যখন মাকে মা বলিয়া ডাক দেয়, সাথে সাথে মা মেয়েকে বুকের সাথে জড়াইয়া নেয়। কথা কন ঠিক কি না? কেন? মেয়ের উপরে মায়ের বড় মায়া। ছেলে মেয়েকে মা বাবা বড় মোহাব্বত করে। মা বাবার কাছে সবচেয়ে মধুর ডাক হলো মা আর বাবা। মাকে যখন মেয়ে মা বলে ডাক দেয়, ছেলে মা বলে ডাক দেয়, বাবাকে যখন ছেলে মা আব্বা বলিয়া মেয়ে আব্বা বলিয়া ডাক দেয়, ওই বাবার অন্তরে মেয়ের প্রতি ছেলের প্রতি মায়া জৈমা যায়, বুকের সাথে জড়ায় নেয়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলে, এর গোলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, কিছুই নেই, আসু একমাত্র তোরা আমার আদরের বান্দা বান্দি। ফেরেশতারা তোদেরকে বানাইতে নিষেধ করেছিল, কারো মায়া আমি শুনি নাই, কারো বাধা শুনি নাই, সবার বাধাকে উপেক্ষা করিয়া বড় মোহাব্বত নিয়া তোদেরকে আমি বানাইছি। বান্দা তুই গভীর রাতে উইটা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, বান্দা আমি আর আরশে আজিমে থাকতে পারি না, সাথে সাথে তোর কলবের ভিতরে আমি হাজির হইয়া যাই। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মান্না গুঞ্জাম দর জমিনে আসে লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা। বিশাল আসমানও আমার স্থান সংকুলন হয় না, এত বড় জমিনও আমার
আমার স্থান সংকুলন হয় না। আর চার্যের ব্যাপার, মুমিন বান্দা যখন আমাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই আরশে আজিমে স্থান সংকুলন হয় না, মুমিন বান্দার কলবে আমি হাজির হইয়া যাই। মিয়ানে আশিক মাশুক রমজিস কেরামান কাতিবিন রাখাম খবর নিস। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আর বান্দার মাঝখানে যে কি হয়, কেরামান কাতিবিনও খবর রাখতে পারে না। আল্লাহু আকবার, জোরে কান। আরে মুসলমান ইমানদার, আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি অনেক উঁচু লেভেলের একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার, জোরে কান। আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। কি দিয়ে হাঁটতেছেন? তখনকার রাস্তা এরকম পিচ ঢালাই ছিল না, কাঁচা রাস্তা ছিল। কি রাস্তা? কাঁচা রাস্তা বুঝেননি? মাটির রাস্তা। বৃষ্টি পড়লে রাস্তার ভিতরে ছোট ছোট গর্ত হইতো। ভুলবশত কেউ গর্তের ভিতরে পা রাখলে পানি সিটা অনেক দূরে যাইত। কথা কয় না? যুবকেরা জি কই লই বলি, বুড়োরা কইতই। যুবকেরা দেখে নাই তো, দেখছে? ওই ছোট গর্তের উপরে পা পড়লে পানি সিটা দূরে যাইতো না? আরো জোরে। তো হাসান বসি রাস্তা দিয়া, আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাঁটতেছেন। নিচের দিকে তাকাই তাকাই হাঁটে। আমরা তো হাঁটা শুরু করলে ডানে বামে সামনে পিছনেও দেখি। কথা হয় না? আর আল্লাহর ওলিরা রুমাল একটা মাথায় দিয়ে নিচের দিকে তাকাই তাকাই হাঁটতো। কথা কন ঠিক কি না? আমাদের চোখের হেফাজত হয় না, তাদের চোখের হেফাজত করতো। কথা হয় না? আমরা কষ্ট হইতেছে? কষ্ট হয়? চলবো না কিছুক্ষণ? সারা রাত মাশাআল্লাহ নিয়ত করছেন সব পেয়ে যাবেন গান যতক্ষণ চলে। কথা কয় না? তো হাঁটতেছে আর এক লেডিস আর জন্ডিস। লেডিস আর বোঝেননি বাংলায় কমুনি, সেরা আর সেরি। এটা কেন মগদেশের ভাষা? এই সেরা সেরির যুবক আর যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে। তো আজিজুল হাসান মাজুব হাঁটতে গিয়া যখন ওই ছোট গর্তের ভিতরে পা পড়ে গেছে, ফিসকি দিয়া পানি সিটা গিয়া ওই মেয়েটার চেহারার মধ্যে লেগে গেছে। এখন তো লেডিসের চেহারার ভিতরে ময়লা পানি, জন্ডিসের মাথা খারাপ হয়ে গেছে। বুঝলেন নাই? এ গিয়েই আলেমও দেখে নাই, মুরুব্বু দেখে নাই, বুজুর্গ চেনে না, মারছে এক ধাক্কা। বুঝিয়া চোখে দেখোস না কার কার মধ্যে পানি লাগাই দিয়েছে। আউযুবিল্লাহ কর। বুইরারে দেশে এক ধাক্কা। বুড়া মানুষ যুবকের ধাক্কা ঠেলা সহ্য করতে না বলিয়া এক রাস্তায় পড়ে বেহুশ। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আর এই জন্ডিস আইসা লেডিসের কয়, দেখছনি কতটা ভালোবাসি তোমার, তোমার গালের ভিতরে ময়লা পানি বুইরিয়া লাগাইছে, সহ্য করে দেখছো না, ধাক্কাটা দিয়ে দিছি ফালাইয়া। এই কয় আর সাড়ামি মারতেছে আর হাঁটতেছে। বেশি না 10টা কদম হাঁটতারে নেই। হঠাৎ সমতল জমিনে হাঁটতে গিয়ে একটা হোঁচট খাইয়া, হোঁচট বোঝেননি? একটা হোঁচট খাইয়া রাস্তায় পড়ে গিয়ে একটা পাও ভাঙ্গা, মাশাআল্লাহ কয় টুকরা। আরো জোরে কান। এখন লেডিসের মাথা খারাপ, কি হইল? সমতল রাস্তা দিয়ে হাঁটতেছি রে, পড়ে গেছে গা, পড়িয়ে আবার পাও কয় টুকরা হয়েছে। এখন তো হাত ধরে টানতেছে, কিন্তু যুব করতে পারে না। আর এক বুইরা চার দোকানদার ওইখানে দোকানে বসে দেখতেছি যুবক পইরা গেছে গা, পাও ভাঙ্গে 3টা টুকরা হয়েছে। লেডিস এখন টানতেছে, আস্তে সাদাটা ফালাইয়া যুবক আর যুবতীর সামনে হাজির হয়ে গেছে। কিরে মা, কি সমস্যা? বলে মহা সমস্যা। কোন সমস্যা? মহা সমস্যা। কি হয়েছে? বলে বুঝতে পারি নাই। কি বুঝতে পারো নাই? বলে কি যে বুঝি নাই তাও বুঝি না। সমতল জমি দিয়ে হাঁটতেছে, সামান্য একটা হোঁচট খাইছে, পা ভাঙ্গা কয় টুকরা? 3 টুকরা হয়ে গেছে। এখন তুমি কি করতে চাও? বলে এখন মেডিকেল নিতে চাই, পাও ব্যান্ডেজ করতে চাই, তাকে ঔষধ খাওয়াইতে চাই, সুস্থ করতে হবে। বইয়ের আওয়াজ দিয়া দোকানদার কয়, এরে মা
যত ব্যান্ডেজ করো, ঔষধ খাওয়া, আবার মেডিকেল নিয়ে ভর্তি করো, তোমার বন্ধু সুস্থ হবে না। কি হবে না? কেন রে বাবা সুস্থ হবে না? বলে রে মা, আগুন লাগছে নোয়াখালী, পানি ঢালো তুমি পটুয়াখালী, কখনো এই আগুন নিবি না রে মা। ভুল করছো আজিজুল হাসান মাজুজুবের সাথে, আর তুমি মেডিকেলে গিয়া ঔষধ খাওয়াইবা, ব্যান্ডেজ করবা, কখনো পাজোরা রাখবি না। আল্লাহর ওলি শুনিনি? বলে না না। বলে আজিজুল হাসান মাজুজুবের নাম শুনছনি? বলে হ্যাঁ, একজন আল্লাহর ওলির নাম শুনছি। বলি এইটি হলো সেই আল্লাহর ওলি আজিজুল হাসান মাজুজুব। উনি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করে না দেয়, তামাম দুনিয়ার সব ডাক্তার এক হইয়া চিকিৎসা করলেও তোমার পা জোড়া লাগবে না। আউলিয়ারা কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতি বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার, জোরে গান। কি করতে হবে? বলে আজিজুল হাসান মাজুজুবের কাছে যাও। এ মা, তুমি এক হাত ধরো, আমি আর এক হাত ধরে, দুই হাত ধরে আজিজুল হাসান মাজুজুবের সামনে নিয়ে হাজির। হুজুর মাফ করে দেন, কি অন্যায় করেছো? বলে হুজুর বুঝি নাই, বুঝি নাই। আজিজুল হাসান মাজুব বলে, এ যুবক, তুমি তো তোমার বন্ধু নিয়ে রাস্তায় হাঁটতেছো, গল্প গুজব করতেছো, সামান্য একটু পানি তোমার বান্ধবীর চেহারায় ভিতরে লেগে গেছে, ময়লা পানি সহ্য করতে পারো নাই, একটা ধাক্কা দিয়ে আমাকে জমিনে ফালাই দিছো। এরে যুবক, আমি আজিজুল হাসানের তো একজন বন্ধু আছে। আল্লাহু আকবার কোন। আমিও তো রাস্তায় একা চলি না, আমারও তো একজন বন্ধু আছে। আমার বন্ধুর বাড়ি ঘর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার বন্ধুর বাড়ি ঘর আরশে আযীম। যখন তুমি আমাকে ধাক্কা দিছো, এই ধাক্কার কষ্টটা গিয়ে আমার বন্ধুর কুদরতি অন্তরে লাইগা গেছে। আমার বন্ধুর কুদরতি অন্তরে যখন আঘাত লাগে, তোমাকে আর সোজা পায় হাঁটতে দেয় নাই, এক সামান্য হসুর দিয়া পাও ভাঙ্গা 3টা টুকরা বানাইয়া দিছে।